নবী নূরের খাজানা মিশক তাহার পসিনা ওই নূরকে দেখে আশিক সকল পাগল দিবানা ওই রূপে এমন কুদরতি যে দেখে সে জান্নতি রূপে এমন কুদরতি যে দেখে সে জান্নতি আমার নবীর রূপের আসল কথা সে তো বলা যাবে না কেন শোনো না ঈমানের সাথে যে দেখে তার দোজখ ছোবে না মোর নবী নূরের খাজানা মিশক তাহার পসিনা ওই নূরকে দেখে আশিক সকল পাগল দিবানা তো আল্লাহ পাকের মনের ইচ্ছা হচ্ছে যে আমি জাহির হব তো আল্লাহ মহান রব্বুল আলামিন কিভাবে নিজেকে জাহির করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আপন ভাবনা ভেবে খোদা নিজেকে জাহির করে দেয় নিজের রূপে সৃষ্টি করে বন্ধু বানিয়ে নেয় নিজের রূপে সৃষ্টি করে বন্ধু বানিয়ে নেয় সেই রূপ হলো আমার নবী নূরে মুহাম্মদ একই রূপে দুইটি ছবি আহাদ রহমান সেই রূপ হলো আমার নবী নূরে মুহাম্মদ একই রূপে দুইটি ছবি আহাদ রহমান আর ওই রূপেতে কুদরতে অমৃত ঢালা ওই রূপের ঝলকে দো জাহান উজালা ওই রূপেতে কুদরতে অমৃত ঢালা ওই রূপের ঝলকে দো জাহান উজালা বন্ধুর সাথে বন্ধু মিলে বন্ধুর সাথে বন্ধু মিলে মিমের আড়ালে খেলে যে নবীকে দেখে একবার সে হয়ে যায় গো দিবানা মোর নবী নূরের খাজানা মিশক তাহার পসিনা ওই নূরকে দেখে আশিক সকল পাগল দিবানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে সবার মনের আশা ছিল যে আমি শেষ নবীর উম্মত হব তো আজ আমরা শেষ নবীর উম্মত আমরা কত বড় খুশকিসমত কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আর শেষ নবীর উম্মত ফেরেশতাকে কি বলছে কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন আমার মতো খুশি নসিব কে আছে বলো না আমি গো যাহার উম্মত দিলে নূরে মদিনা আমি গো যাহার উম্মত দিলে নূরে মদিনা আর ও ফেরেশতা তোমার চেয়েও আমার বড়ই মর্তবা আমার মালিক আমার দাতা নবী মুস্তাফা নবী উম্মত বলছে ও ফেরেশতা তোমার চেয়েও আমার বড়ই মর্তবা আমার মালিক আমার দাতা নবী মুস্তাফা মিজান আর ফুল সিরাতে নবী মুহাম্মদ জান্নাত কাউসারের কাছে আমার নবী মুহাম্মদ মিজান আর ফুল সিরাতে নবী মুহাম্মদ জান্নাত কাউসারের কাছে নবী মুহাম্মদ মিরাজ রাতে খোদার সাথে মিরাজ রাতে খোদার সাথে সেখানে নবী মুহাম্মদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে সালাহ নারায়ে সালাহ লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক ইয়া হুসাইন লব্বাইক ইয়া হাসান লব্বাইক ইয়া হাসান নারায়ে
সিরাতে নবী মুহাম্মদ, জান্নাত কাউসারের কাছে নবী মুহাম্মদ, জান্নাত কাউসারের কাছে নবী মুহাম্মদ, মিরাজ রাতে খোদার সাথে, মিরাজ রাতে খোদার সাথে, সেখানে নবী মুহাম্মদ, ফেরেশতাদের ডানায় চোখের কোনায় মুহাম্মদ লেখা দেখো না, মোর নবী নূরের খাজানা, মিশক তাহার পসিনা, ওই নূরকে দেখে আশিক সকল পাগল দিওয়ানা। তারপর খুব সুন্দর একটি ঘটনার মাধ্যমে কবি লিখছে, শুনুন। এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে, এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দাওয়াত করতে এসেছি, আর আমার একটি ছেলে আছে, আমার ছেলে হাসান এবং হুসেনের আশিক, আমার ছেলে হাসান হুসেনকে খুব ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার বাড়িতে দাওয়াত খেতে যাবে, আপনি হাসান হুসেনকে নিয়ে যাবেন। আর রাসূলুল্লাহ যখন সেই সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছে, সেখানে কি ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। নবীর এক সাহাবী নবীর কাছে আরজু করে, হুজুর গো দাওয়াত করতে এলাম আপনার দ্বারে, হুজুর গো দাওয়াত করতে এলাম আপনার দ্বারে, আর আমার ছেলে হাবিব আমায় বলে দিয়েছে, আপনার হাসান হুসেনকে সঙ্গে নিয়ে নেবেন। আর সেদিন ছাদের উপর তাকিয়ে তাকিয়ে হাবিব দাঁড়িয়ে রয়, হাসান হুসেন দয়ার নবী কখন আসবে আঙ্গিনায়, আর ভেবে ভেবে ওই ছেলেটি চিন্তায় পড়ে যায়, বেখয়ালে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। নবীকে সেই সাহাবী, নবীকে সেই সাহাবী কি জবাব দেবে বলো না, নানা নাতির সাথে বসে আর তো খানা খাওয়া হবে না, মোর নবী নূরের খাজানা, মিশক তাহার পসিনা, ওই নূরকে দেখে আশিক সকল পাগল দিওয়ানা। তো সেই সাহাবীর ঘরে যখন আমার রাসূল পাক এসে গেল, সেই সাহাবীর ছেলে তো মারা গিয়েছে, সাহাবী কি করলো, নিজের ছেলেকে একটি ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিয়ে আর রাসূল আল্লাহর জন্য খাওয়ার ব্যবস্থা করলো, জানে আমার ছেলে মারা গিয়েছে, রাসূল আল্লাহ যদি জানতে পারে তো আমার বাড়িতে আর খাবে না। তো সেই সাহাবীর মনে কত মহব্বত ছিল আমার নবী পাকের জন্য, সেখানে আবার কি হচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। হাসান হুসেনকে সঙ্গে নিয়ে নবী হাজির হয়, নবীর সাহাবী নবীকে দেখে হতাশ হয়ে যায়, কেন নবী যদি জিজ্ঞেস করে ছেলে হাবিব কোথায়, এমন কথা ভেবে ভেবে সাহাবী থাকে গো চিন্তায়। আর তখন নবী দুই নওয়াজকে আসনে বসিয়ে দেয়, নবী এদিকে ওদিকে তাকিয়ে বলে তোমার হাবিব কোথায়, তখন সেই সাহাবী বলছে হুজুর হাবিব সিঁড়ি থেকে পড়ে মারা যায়। হাসান হুসেন দয়ার নবী শুনে অবাক হয়ে যায়, আর হুসেন বলে এমন কথা হতে পারে না, আমি যার বাড়িতে দাওয়াত খাবো তাকে ফেলে খাবো না। হুসেন বলে এমন কথা হতে পারে না, আমি যার বাড়িতে দাওয়াত খাবো তাকে ফেলে খাবো না। আর হুসেন গিয়ে বলে ওঠো, হুসেন গিয়ে বলে ওঠো হাবিব শুয়ে থেকো না। তখন লব্বাইক হুসেন বলে, লব্বাইক হুসেন বলে হাবিব জিন্দা হল
ইশক তাহার পাসিনা ওই নূরকে দেখে আশিক সকল পাগল দিবানা ওই রূপে এমন কুদরতি যে দেখে সে জান্নাতে আমার নবীর রূপে আসল কথা সে তো বলা যাবে না আরেকবার বলছি তো আবু তালিব আলাইহিস সালাম আবু তালিবকে আমার নবী আবু তালিবকে নিয়ে অনেক মানুষ অনেক রকম কথা বলে তো সেই আবু তালিব আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার ওসিলা করে নবী পাককে গার্ড করিয়েছে আল্লাহ কিন্তু ওসিলায় আবু তালিব ছিলেন পাকের জন্য আর কি কি করেছে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন শিশুকালে যায় শিশুকালে দয়ার লোভে এতিম হয়ে যায় চাচা আবু তালিব দয়ার লোভকে হেফাজত করে নেয় বাবা আবু তালিব দয়ার লোভকে হেফাজত করে নেয় আর আবু লাহাব আবু জেহেলের হাতে বাঁচাবার তরে আর কখনো হিজরত করে সেই আবু তালিব আলাইহিস সালাম আমার নবী পাককে নিয়ে 3 বছর একটি পাহাড়ের গোয়ায় ছিলেন সেই সম্বন্ধে কবি লিখছেন আবু লাহাব আবু জেহেলের হাতে বাঁচাবার তরে কখনো পাহাড় গোহায় আর কখনো হিজরত করে আর ইসলামের প্রথম প্রচার করে নবী ইসলাম প্রথম গ্রহণ করে আবু তালিবের ছেলে ইসলাম প্রথম গ্রহণ করে আবু তালিবের ছেলে সেই আবু তালিব নিজের জানের পরবা করে না বলে জান থাকতে মুহাম্মাদের আঁচল আসতে দেব না আর যে নবীকে না মানলে ঈমান থাকবে না সেই নবীকে আবু তালিব সিনায় রাখে দেখো না যিনি মালিক দু জগতে শিশুকালে দয়ার লোভে এতিম হয়ে যায় বাবা আবু তালিব দয়ার লোভকে হেফাজত করে নেয় আর আবু লাহাব আবু জেহেলের হাতে বাঁচাবার তরে কখনো পাহাড় গোহায় আর কখনো হিজরত করে আর ইসলামের প্রথম প্রচার করে নবী আবু তালিবের ঘরে ইসলাম প্রথম গ্রহণ করে আবু তালিবের ছেলে সেই আবু তালিব নিজের জানের পরবা করে না বলে জান থাকতে মুহাম্মাদের আঁচল আসতে দেব না আর যে নবীকে না মানলে ঈমান থাকবে না সেই নবীকে আবু তালিব সিনায় রাখে দেখো না যিনি মালিক দু জগতে যিনি মালিক দু জগতে তিনি আবু তালিবের সাথে তাই আশিক বলে আবু তালিব কেন ঈমানওয়ালা হবে না মোর নবী নূরের খাজানা মিশক তাহার পাসিনা ওই নূরকে দেখে আশিক সকল পাগল দিবানা ওই রূপে এমন কুদরতি যে দেখে সে জান্নাতে আমার নবীর রূপে আসল কথা সে তো বলা যাবে না খুব সুন্দর একটি ঘটনা ছোট ঘটনা ইমাম হোসেন পাককে নিয়ে
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে নামাজ পড়ছিলেন, আর ইমাম হোসেন পাক এসে যখন নবী পাকের পিঠের ওপর বসে যায়, সেখানে কি হচ্ছে আল্লাহ কি বলছে শুনুন। আমার নবী পাকের নামাজ মানে এই পৃথিবীর সবচেয়ে উত্তম নামাজ, দো জাহানের সবচেয়ে উত্তম ইবাদত। আমার নবী পাক যখন করছেন আল্লাহ পাকের ইবাদত, তখন পিঠের উপরে হুসেন বসে গিয়েছে, আর তখন সেখানে আল্লাহ কি বলছে আর আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন। আর সেখানে নবী পাক কি করছে শুনুন। একদিন আমার দয়ার নবী নামাজে দাঁড়ায়, একদিন আমার দয়ার নবী নামাজে দাঁড়ায়, নবীর নওয়াজা মৌলা হুসেন তখন হাজির হয়, আর নানা তখন রুকু দিয়ে সিজদাতে চলে যায়, নানাকে দেখে হুসেন তখন পিঠে বসে যায়, আর তখন নবী বলে ওমর খোদা এবার কি করি বলো না, আল্লাহ বলে ওমর হাবিব এখন মাথা তুলবে না, নবী বলে ওমর খোদা এবার কি করি বলো না, আল্লাহ বলে ওমর হাবিব এখন মাথা তুলবে না, তখন নবী জিকির করে সুবহানা রব্বিল আলা, হুসেনের জিকির করে স্বয়ং আল্লাহ তাআলা, নবী জিকির করে সুবহানা রব্বিল আলা, আর হুসেন হুসেন করে স্বয়ং আল্লাহ তাআলা, তবে সিজদা বড় না বড় হুসেন, সিজদা বড় না হুসেন, তাই ভেবে আমি বেচেন, হুসেনের কি মর্তবা, হুসেন পাকের কি মর্তবা, খোদা দেখিয়ে দিল দেখো না, মোর নবী নূরের খাজানা, মিশক তাহার পাসিনা, ওই নূরকে দেখে আশিকি সকল পাগল দিওয়ানা। শেষ কথায় কবির নাম কবির আজব, কবি লিখছে শুনুন। পাক পাঞ্জাতন পাক আহলে বায়াত পাককে উদ্দেশ্য করে কবি কি লিখছে শুনুন। আলী ফাতেমা হাসান হুসেন নবী সাইয়েদেনা, আহলে বায়াতকে যে না মহব্বত করবে সে যতই বড় মহারথী হোক সে ভোগে চলে যাবে, সেই সম্বন্ধে কবি লিখছে শুনুন। আর আমার নবী পাক যে সময় বলেছে তারপর থেকে সে নবী পাকের যত ঘনিষ্ঠ ছিল যা ছিল, কিন্তু নবী পাক যখন পর্দা করে গেছে তারপরে অনেক ব্যক্তি আছে আহলে বায়াতের সঙ্গে দুশমনি করেছে, সেই সম্বন্ধে কবি কি লিখছে শুনুন। আলী ফাতেমা হাসান হুসেন নবী সাইয়েদেনা, কারবালাতে জান লুটিয়ে দিল নিজের ঘরানা, আলী ফাতেমা হাসান হুসেন নবী সাইয়েদেনা, কারবালাতে জান লুটিয়ে দিল নিজের ঘরানা, এই পাঁচ রত্ন কত মানুষ জেনেও জানে না, খোদার কসম বলি আমি তারা সেদিন ঠাই পাবে না, এই পাঁচ রত্ন কত মানুষ জেনেও জানে না, খোদার কসম বলি আমি তারা সেদিন ঠাই পাবে না, কেন যেমন ছিল মাবিয়ার ছেলে এজিদ বেঈমান, যেমন ছিল মাবিয়ার ছেলে এজিদ বেঈমান, মোর হুসেনকে ধোঁকা দিয়ে নিয়েছে গর্দান, যেমন ছিল মাবিয়ার ছেলে এজিদ বেঈমান, যেমন ছিল মাবিয়ার ছেলে এজিদ বেঈমান, মোর হুসেনকে ধোঁকা দিয়ে নিয়েছে গর্দান, যেমন ছিল মাবিয়ার ছেলে এজিদ বেঈমান, মোর হুসেনকে
শোনো গো কিয়ামতে মুক্তি হুসেনের হাতে তাই বলে মেহবুব আলম হয়ে যা হুসেন পাকের দিওয়ানা মোর নবী নূরের খাজানা মিশক তাহার পাসিনা ওই নূরকে দেখে আশিক সকল পাগল দিওয়ানা